আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 বছর পর চলে আসলাম আমার সেই কবিরাজ চাষার বাড়ি। চাষি বলছিল যে আমি আর আসবো না। আমি চাষিকে কথা দিছিলাম যে আবার আমি বাড়িতে আসলে আমি আবার চলে আসবো আপনাদের এখানে। তো আবার এই চাষার বাড়িতে চলে আসলাম। আর চাষিকে দোয়া কথাটা আমি আবার আপনাদের সামনে তুলে ধরতেছি। আর আমার চাচাটা ভীষণ অসুস্থ নামে এলাম। চাষি, আপনি তো বলছিলেন যে আর আসবো না, আর আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো। না বাবা, মুই কইছো কি মোর বাপ যে আসিয়া চাই, মোর বাপ আসিল না কেন তা না গছে বেলায় আসবে কি জানেন। যাই হোক, আজারি নেন আপনি এখানে বসেন, 2টা মিনিট বসেন। তা আমি আসাতে চাচাও খুশি আছে, চাচিও অনেক খুশি। আর আমি আমার চাচি কথা দিছিলাম যে আমি আবার আসবো আপনার জন্য একটা শাড়ি নিয়ে। তা আমি সেই আমার কথাটা রাখতাছি। এখানে আমার চাচার জন্য একটা লুঙ্গি নিয়ে আসলাম, চাচির জন্য একটা শাড়ি নিয়ে আসছি, নেন। তা যাই হোক, চাচি আপনি খুশি আছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, খুশি, হ্যাঁ। যাই হোক, আপনি আমার মায়ের মতো আপনি মায়ের তুলনাও তো আর কম কিছু না। হ্যাঁ ঠিকই, ঠিক আছে। আর আমার জন্য সবসময়ের জন্য দোয়া করবেন। বাবা আমি যদি আবার আপনাদের এখানে আসতে পারি তো নিজেকে ধন্য মনে করবো, কারণ আপনারা যে উপকারটা করছেন আমার এটা মনে থাকবে। বাবা আমি সবসময় আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, দোয়া দিই বাবা, আমি বলতে মোরা আচ্ছা, দোয়া রাখেন। আমার আল্লাহ যদি বাঁচায় আমি আবার গত টিপে আবার আসব। আমি আর বেশি দিন নাই, হয়তো 2-4 দিন থাকতে পারি। আমার জন্য দোয়া করবেন। ঘরে যদি যাও বাবা তাহলে যদি এইবার চাষা আসি তাই আর পরের টিপে আবার আনার চেষ্টা করব। আপনারা দোয়া রাখেন, আমরা জানি সই সালামতে থাকি, তাহলে আবার পরের টিপে ইনশাল্লাহ আসব। আর আমাদের জন্য দোয়া করেন। তা আচ্ছা চাচি, কি বাবা, আপনি ভালো থাকবেন আর আমাদের জন্য সবসময়ের জন্য দোয়া রাখবেন। আচ্ছা, হ্যাঁ বাবা, হ্যাঁ। দর্শকদেরকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।